হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও আর্মিতে নিয়োগ হচ্ছে। বর্তমানে ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশেই কম না। ছেলেদের মতো মেয়েরাও সকল টেস্টে উত্তীর্ণ হয়ে তারপর আর্মিতে নিয়োগ হয়ে থাকে। আপনি তো জানেন, ট্রেনিং শুরু হওয়ার পূর্বে মেয়েদের মেডিকেল টেস্ট করাতে হয়। মেডিকেল টেস্টে কারো যদি কোনো শারীরিক সমস্যা থাকে কিংবা শরীরে যদি বড় ধরনের কোনো রোগ থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে বাদ পড়ে যায়। আর এই সমস্ত নিয়ম তো প্রত্যেকেরই জানা, কিন্তু আপনি হয়তো বা জানেন না মেডিকেল টেস্টে মেয়েদের ভার্জিনিটি টেস্ট করা হয়। কিভাবে এই ভার্জিনিটি টেস্ট করা হয়, মেডিকেল টেস্টে মেয়েদের সাথে কি করা হয় সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো সম্মানীয় দর্শক, আপনার পরিবারের কোনো মেয়ে সদস্য যদি আর্মিতে নিয়োগ হতে চাই তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, মেয়েদের আর্মিতে নিয়োগ দিতে হলে সর্বপ্রথম মেডিকেল টেস্টে তার হাইট মেপে দেখা হয়। একজন মেয়ের সর্বনিম্ন হাইট হতে হবে 5 ফুট 1 ইঞ্চি। এর কম হলে কোনো মেয়ে আর্মিতে নিয়োগ দিতে পারবে না। এরপর মেয়েদের ওজন মেপে দেখা হয়। একজন মেয়ের হাইট অনুযায়ী তার ওজন হতে হবে 40.42 কেজি। এরপরে আপনার বুক মাপা হবে। বুকের মাপ হতে হবে নর্মালি 28 ইঞ্চি এবং ফুলানোর পরে 30 ইঞ্চি। সম্মানীয় দর্শক, এরপরে আপনার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক করে দেখা হবে এবং দেখা হবে যে আপনার সম্পূর্ণ শরীরের ভিতরে কোনো জায়গায় বড় ধরনের কোনো কাটা দাগ আছে কিনা কিংবা আপনার শরীরের ভিতরে ট্যাটু করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেখানেই বাদ পড়ে যাবেন। এরপরে আপনাকে দাঁড়ান করানো হবে এবং দেখা হবে যে আপনার 2 পায়ের গ্যাপ ঠিক আছে কিনা। যদি 2 পায়ের হাঁটু একসাথে ঠেকে থাকে তাহলে আপনাকে আর্মিতে নিয়োগ দেওয়া হবে না। সম্মানীয় দর্শক, এরপরে আপনার পায়ের পাতা চেক করে দেখা হবে এবং দেখা হবে যে আপনার পা সমান কিনা। যদি ফ্ল্যাট ফুট হয় তাহলে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না। এরপর আপনার হার্টবিট চেক করে দেখা হবে যে আপনার হার্টবিট ঠিক আছে কিনা। যদি কম অথবা বেশি হয় সেক্ষেত্রে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না। এরপরে আপনার চোখের পরীক্ষা করা হবে। যদি আপনি চশমা পরে থাকেন এবং তার পাওয়ার যদি -2.5 কম হয় সেক্ষেত্রে বলে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না। বন্ধুরা, এরপর আপনার চোখের কালার ভিশন টেস্ট করা হবে। আর এই সমস্ত টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেই আপনার সম্পূর্ণ শরীর ভালোভাবে এক্সরে করা হবে যে আপনার সম্পূর্ণ শরীরের ভিতরে কোনো বড় ধরনের কোনো রোগ আছে কিনা কিংবা আপনার সম্পূর্ণ শরীরের ভিতরে কোনো জায়গায় কোনো হাড় ভাঙা আছে কিনা। যদি কোনো জায়গায় কোনো হাড় ভাঙা থাকে তাহলে আর্মি ক্যান আপনি ডিপার্টমেন্টের কোনো জায়গায় আপনি নিয়োগ দিতে পারবেন না। এরপরে আপনার কান ভালোভাবে চেক করে দেখা হবে যে আপনি কানে কম অথবা বেশি শোনেন কিনা কিংবা আপনার কানের ভিতরে কোনো ফোড়া অথবা কানের ভিতরে কোনো রোগ আছে কিনা। দেন এরপরে আপনার নাক ভালোভাবে চেক করে দেখা হবে যে আপনার নাকের ভিতরে কোনো ফোড়া অথবা আপনার নাকের কোনো হাড় ভাঙা আছে কিনা। বন্ধুরা, এরপর আপনার দাঁত ভালোভাবে চেক করে দেখা হবে যে আপনার দাঁত ভাঙা অথবা দাঁত ওঠানো কিনা। যদি আপনার কোনো দাঁত ওঠানো থাকে বা দাঁতের ভিতরে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আর্মিতে নিয়োগ দিতে পারবেন না। দেন এরপরে আপনার রক্ত পরীক্ষা করা হবে এবং রক্ত পরীক্ষা করে দেখা হবে যে আপনার রক্তে বড় ধরনের কোনো রোগ আছে কিনা কিংবা আপনি মাদকদ্রব্য সেবন করে থাকেন কিনা অথবা আপনার রক্তে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। যদি থাকে তাহলে আপনি আর্মিতে অ্যাড হতে পারবেন না। সম্মানীয় দর্শক, এগুলো তো গেল মেয়েদের নর্মাল এবং সাধারণ টেস্ট। এই টেস্টগুলোর কথা আপনারা কম বেশি সকলেই জানেন, কিন্তু এখন যে টেস্টগুলোর কথা বলবো এগুলো হচ্ছে আপনার অজানা। বন্ধুরা, এরপরে মেয়েদের ইউরিন টেস্ট করা হয় এবং দেখা হয় যে তার প্রস্রাবনালীতে কোনো ইনফেকশন বা বড় ধরনের কোনো রোগ আছে কিনা। এরপরে মেয়েদের প্রেগন্যান্সি চেক করা হয় এবং দেখা হয় যে সে প্রেগনেন্ট কিনা। প্রেগনেন্ট হওয়া পুরো পৃথিবীর কাছে আনন্দের বিষয় হলেও আর্মিতে এটা খুবই দুঃখজনক, কারণ কোনো প্রেগনেন্ট মহিলাকে আর্মিতে নিয়োগ দেওয়া হয় না। বন্ধুরা, এবার আপনার ব্রেস্ট টেস্ট করা হবে এবং দেখা হবে যে আপনার ব্রেস্ট ক্যান্সার আছে কিনা কিংবা স্বাভাবিকই থেকে বড় কিনা। যদি হয় তাহলে আপনাকে তৎক্ষণাৎ বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আপনার পাইলস চেক করে দেখা হবে। একজন মহিলা মেডিকেল ডক্টর আপনাকে ঝুঁকতে বলবে এবং আপনার পিছনে টস মেরে দেখবে যে আপনার পাইলস আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে আর্মিতে নেওয়া হবে না। বন্ধুরা, অনেকেই বলে থাকেন যে আর্মি মেডিকেলে মেয়েদের ভার্জিনিটি টেস্ট করা হয়। আসলে বাস্তবে এমন কোনো ভার্জিনিটি টেস্ট করা হয় না। আপনার সম্পূর্ণ অধিকার আছে আপনার পার্সোনাল লাইফে ইনভলভ থাকা। তাই যদি কোনো ট্রেনিং সেন্টারে অথবা স্পোর্টস সেন্টারে যদি আপনাকে বলে যে আপনার ভার্জিনিটি টেস্ট করা হবে তাহলে আপনি তাদের থেকে দূরে থাকবেন, সে আপনার কোচ হোক অথবা অন্য কেউ। সো বি কেয়ারফুল। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।